আমরা আমাদের নিজস্ব ভোটটা গত দুবার দিতে পারিনি। সবথেকে বড় পরিবর্তন এটাই। আমাদের পরিবর্তন বলতে এটাই চাইছি যে ভোটটা আমরা সুষ্ঠুভাবে যেন দিতে পারি, আর সেই সরকারের পতন ঘটাতে পারি। টোটোর উপর টোটো ধরে 100 টাকা প্রথমে ফাইন করে দিচ্ছে। আমরা সাধারণ গরিব মানুষ, আমরা টোটো চালিয়ে খাই। আমরা পুলিশের দ্বারা, এই ইট দ্বারা, সমস্ত দ্বারা এত দুর্নীতি হচ্ছে, যেখানে ধরছে সেখানে 100 টাকা করে দিতে হবে, পরের দিন টোটো নিয়ে বেড়াচ্ছি, আবার পরের দিন ধরছে, পরের দিন 100 টাকা করে দিতে হবে। আমি আমার প্রথমত পরিবর্তনটা এই কারণে দরকার, এই 15 বছরে এই সরকার আসার পর যা দুর্নীতি বেড়ে গেছে, আমাদের উপর যা অত্যাচার হচ্ছে, ওটা বলা বাহুল্য। কাজে পরিবর্তন দরকার। আমরা আমাদের নিজস্ব ভোটটা গত দুবার দিতে পারিনি। সবথেকে বড় পরিবর্তন এটাই। আমাদের পরিবর্তন বলতে এটাই চাইছি যে ভোটটা আমরা সুষ্ঠুভাবে যেন দিতে পারি, আর সেই সরকারের পতন ঘটাতে পারি। বহরমপুর শহরে বাস করি আমি। বহরমপুর শহরে টোটো নিয়ে বেড়ালে সবথেকে যেটা বড় দুর্নীতি হচ্ছে, টোটোর উপর টোটো ধরে 100 টাকা প্রথমে ফাইন করে দিচ্ছে। আমরা সাধারণ গরিব মানুষ, আমরা টোটো চালিয়ে খাই। আমরা পুলিশের দ্বারা, এই ইট দ্বারা, সমস্ত দ্বারা এত দুর্নীতি হচ্ছে, যেখানে ধরছে সেখানে 100 টাকা করে দিতে হবে, পরের দিন টোটো নিয়ে বেড়াচ্ছি, আবার পরের দিন ধরছে, পরের দিন 100 টাকা করে দিতে হবে। এই সবথেকে বড় দুর্নীতি এই টোটোদের উপর হচ্ছে। বহরমপুরবাসী, আমরা যারা টোটো চালাই বা যারা এর সঙ্গে জড়িত, তারা এবার সরকারকে বুঝিয়ে দিবে যে দুর্নীতি কি জিনিস আর আমাদের উপর কি অত্যাচার হচ্ছে। অবশ্যই পরিত্রাণ চাইছে। আমরাও চাইছি। আমাদের পরিবারে 4জন 5জন করে থাকছে, আমরা এই সরকারকে আর ভোট দেবো না। শুধু তৃণমূল নেতাদের উন্নয়ন, কোনো এলাকায় কোনো কাজ হয়নি। আপনি বেরিয়ে দেখুন কোন এলাকায় কোন কাজ হয়েছে। কোনো এলাকায় কোনো কাজ হয়নি। গত 15 বছর আগে যখন কংগ্রেসের এমএলএ ছিল, তার আমলে যা কাজ না হয়েছে, এবার বহরমপুরে বিজেপি থাকার এই 5 বছরে তার থেকে বেশি কাজ হয়েছে। তৃণমূলে কোনো উন্নয়ন সেরকমভাবে আমি দেখতে পাইনি। প্রথমত চাকরি চলে গেছে প্রায় 55-60 হাজার। যারা মানে যোগ্য শিক্ষক, তাদের চাকরিটা শেষ করে দিয়েছে। যারা অযোগ্য তাদেরকে রেখে দিয়েছে। অযোগ্য বের করে দিলে আজকে এই যোগ্য শিক্ষকরা বাদ হতো না। অবশ্যই ডবল ইঞ্জিন সরকার আসলে ভালো দিন আসবে, এখানে কোনো সন্দেহ নাই।